গুড মর্নিং সবাইকে। নতুন একটা দিন, নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আজকে 5ই এপ্রিল, রবিবার। আর এত সুন্দর ফুলগুলো দেখে মনটা ভরে গেল না। এই ফুলগুলো আমার বোনের বাগানে, তোমাদের আগের বারেও দেখিয়েছিলাম। মধ্যমগ্রামে গিয়েছিলাম আমার বোনের বাড়িতে, মানে ওখানেই আমার কাকাও থাকে এখন। তো সেইখানেই এত সুন্দর ফুল ফুটেছে, আমি না অ্যাড করে পারলাম না। এত সুন্দর বাগান। আর একটা মিক্সিতে মশলা আগে বানিয়ে নিই, একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাচ্ছি। কেন? আজকে একটা ভেটকি মাছের দারুণ ঝোল বানাবো। এই যা গরম পড়েছে, তাতে এইরকমভাবে ভেটকি মাছের পাতলা হালকা ঝোল দারুণ লাগে। একটু সঙ্গে যদি গন্ধরাজ লেবু হয়। আর যা গরম পড়েছে, সেই গরমে কোনো খাবারই যেন মুখে রুচছে না। আজকের ব্লগটা তাহলে সবার আগে রান্না করতে করতেই আজকের রেসিপিটা দিয়ে শুরু করলাম। তোমাদের সাথে এই রান্না করতে করতেই মনের কিছু গল্প শেয়ার করব, কিছু জীবনের অভিজ্ঞতা, কিছু জীবনের যে কি শিখেছি, কি লেসন পেয়েছি এত বছরের জীবনে, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। অথচ আমরা যখন আগেকার জীবনে, যখন আমাদের মা মাসিরা লাইফ কাটিয়েছে, তখন ছিল এর বাড়ি তার বাড়ি মেলামেশা। এখন তো অনেকটাই আলাদা হয়ে গেছে আমাদের শহরের জীবনযাত্রায়। এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটে। তো আজকে আমরা যখন এই ব্লগগুলো বানাই, সেই ব্লগগুলোই আমাদের একটা প্ল্যাটফর্ম। আমরা নিজেদের মতন অভিজ্ঞতা শেয়ার করি। আমরা এরটা তারটা ভালোটা দেখে শিখি। প্রত্যেক দিন নতুন নতুন কত যে রান্না শিখি। আমিও নিজেও ব্লগ দেখি নানা রকমের। তারপরে নানা রকম ট্র্যাভেল ব্লগ দেখি, যেখানে আমার ঘোরার মানে আমি তো খুব বেশি ঘুরতে পারি না, তখন আমি ট্র্যাভেল ব্লগ দেখে নিজের মনোকামনাটা পূর্ণ করি। তো আজকে আমি নিজের এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে করতে, গল্প করতে করতে তোমাদের সাথে রান্নাটা করি। তোমরাও দেখতে থাকো। আলু আর ফুলকপিগুলোকে, আর ফুলকপির কথা আগে বলিনি, না বললেই চলে না। কারণ এই ফুলকপি কিন্তু একদম এখনকার ভালো নয়। কারণ অনেক কষ্টে আজকে একটা ভেবেছিলাম ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলটা বা দারুণ টেস্ট হবে, কিন্তু বাজারে কোনো ভালো ফুলকপি পাওয়া যায়নি। তাই একটা ফুলকপি নিয়ে এসেছি। আর একটু রান্না করতে করতে বাইরের দৃশ্যটা তো দেখতেই হয়। বলা হয়েছিল রোববারে নাকি দারুণ বৃষ্টি নামবে, কোথায়? তবে হ্যাঁ, একটু হাওয়া দিয়েছে, কিন্তু কোনো ঝড়েরও দেখা নেই, বৃষ্টিরও দেখা নেই। রান্না করতে করতে একটু বাইরের প্রকৃতি সবসময় দেখে আসা আমার অভ্যাস। যাক, আলু আর ফুলকপিটা একটু নুন আর হলুদ দিয়ে চাপা ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে ভাজছি, তো মনে হয় হয়েই গেছে। এগুলোকে নামিয়ে রেখে নিই, তারপরে বাকি প্রিপারেশানটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে তোমাদের সাথে যেই মনের কথাগুলো শেয়ার করব, হয়তো তার আগে একটু ডিসক্লেমার বলে দিই যে এইগুলো শুধুই আমার অভিজ্ঞতা। হয়তো কেউ তোমাদের জীবনের সাথে রিলেট করতে পারবে, আবার অনেকের সাথে নাও মিলতে পারে। তাই যারা দেখছো বা শুনছো, তারা একটু ওপেন মাইন্ড নিয়ে শোনো। হয়তো মতামত তো সবার সাথে একমত নাও হতে পারে। কারণ এই জীবনের এত বছরের অভিজ্ঞতা এটাই শিখেছি যে যে কোনো সম্পর্কই হোক, সন্তান, মা বা স্বামী স্ত্রী বা বন্ধুত্ব, সব সময় যে মতামতের মিলবে তা কিন্তু নয়। তাই মতামতের পার্থক্য হতেই পারে। তো আমি আমার মতামত শেয়ার করছি, তোমরাও তোমাদের মতামত, নিজের অভিজ্ঞতা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। বা আমি কিছু ভুল বললে, তোমাদের যদি সেটা না মনে হয় যেটা ঠিক নয়, সেটাও আমাকে জানাতে পারো। ছোটোবেলা থেকেই আমি না সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করেছি। আর এত বছরের অভিজ্ঞতায় এইটা বুঝতে পেরেছি যে সবসময় সবাইকে খুশি রাখা সম্ভব নয়। কেউ না কেউ তোমার থেকে অখুশি হবেই। আর সেই সময় তখন আগে আমি এইসব ব্যাপারে ভীষণ চিন্তা করতে শুরু করে দিতাম। ভাবতাম যে তাকে তো খুশি করতে পারলাম না, সে তো খুশি হলো না। কিন্তু সব সময় সবাইকে তো খুশি রাখা যায় না, এইটুকু আমি বুঝতে পেরে গেছি। আর এখন তাই সেই সময়টায় হাল ছেড়ে দিই। তখন মনে হয় ঠিক আছে, সে একটা সময় রিয়েলাইজ করবে, বুঝতে পারবে।
আর গল্প করতে করতে রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেল, মশলাগুলোও কষে গেছে। দেখো ওপরে কি সুন্দর তেল ছেড়ে এসছে। এইবারে আমি আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, এত মনের কথা আজকে শেয়ার করছি বলে এই নয় যে আমার এখনই মনের কোনো অবস্থা হয়েছে বা কোনো রকম কেউ অখুশি হয়েছে। এটা জাস্ট আমি ভাবলাম যে যেহেতু এটা আমার একটা প্ল্যাটফর্ম, সেই জন্য আজকের ভিডিওর ব্লগের টপিক হচ্ছে যে আমি এত বছরের অভিজ্ঞতায় কি কি শিখলাম আর কি কি অভ্যাস আমি ত্যাগ করেছি, কি কি অভ্যাস আমি নতুন করে নিজের সাথে যোগ করেছি। সেই জন্যই আজকের এই কথাগুলো বলা। এবার রান্নাটাতে জল দিয়ে দিলাম অনেকটা পরিমাণ, একটু বেশি ঝোল লাগবে আজকে। আর দ্বিতীয়ত আমি যেটা শিখেছি আর সেটা হলো সঞ্চয়। যদি কেউ 10 টাকা রোজগার করো তো আমার মনে হয় 5 টাকা সঞ্চয় করে 5 টাকা খরচা করতে হয়। তাতে আমার হয়তো বিলাসিতা একটু কম থাকবে, একটু জিনিসপত্র কম থাকবে, থাক না, তাতে ক্ষতি কী। আমার হয়তো এই কালো কড়াইটা দেখতে খুব খারাপ লাগছে, কিন্তু হলোই বা যখন আমার মনে হবে যে হ্যাঁ আমার মাত্রাতিরিক্ত পয়সা হয়ে গেছে, পাল্টে নেব, অসুবিধা তো কিছু নেই। আমার মনে হয় তবুও টাকা যদি, যেই জিনিসটা ছাড়া আমরা চলতে পারি না সেই জিনিসটা কিন্তু সব সময় মজুত রাখা উচিত, কারণ কার জীবনে কখন কি সময় আসে কেউ বলতে পারে না। আর আজকালকার দিনে কিন্তু সবাইকে একটুখানি রোজগার করার ব্যবস্থা করতে হয়। আগেকার সেই জমানা একদমই উঠে গেছে যে মেয়েরা শুধু বাড়িতে কাজকর্ম করবে আর বাচ্চা প্রতিপালন করবে, পুরুষরা বাইরের জগতে কাজ করবে। যাই হোক, আমার এই ঝোলটা কেমন লাগছে দেখো। এবার আমরা খেতে বসি। আর এই রকম গরমের দুপুরে হালকা পাতলা ভেটকি মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল অমৃত লেগেছে, সঙ্গে একটা গন্ধরাজ লেবু। এবার তৃতীয়ত কি শিখেছি সেটা হচ্ছে স্বাস্থ্য বা শরীর। এই জন্য হালকা পাতলা সময় বুঝে খাওয়াটাই হচ্ছে সবথেকে বড় আমাদের ইম্পর্টেন্ট জিনিস। দারুণ খেয়েছি আমরা সবাই দুপুরবেলায়। আর এই শরীর বা স্বাস্থ্য নিজেদের যদি খেয়াল না করি তাহলে জীবনের পরম বন্ধুকেই আমরা হারাবো। যাকে নিয়ে শেষ দিন অবধি কাটাতে হবে সেই যদি ভুগতে থাকে তাহলে খুব বিপদের কথা, তাহলে তো কোনো লাইফই থাকে না, জীবনই থাকে না। তাই যতই আমাদের কাজ থাকুক না কেন, নিজেদের একটু শরীরচর্চা, নিজেদের সম্পর্কে একটু খেয়াল সবাইকে করতে হয়, কারণ আমরা একে অপরের পরিপূরক। একটা ফ্যামিলিতে একজন যদি কষ্ট পায় সবাই কষ্ট পায়। তাই যতটুকু পারো, হ্যাঁ রোগ তো হবেই, এরকমটা না যে কেয়ার করলেই রোগ হবে না, রোগ তো হবেই, কিন্তু একটু বুঝে চললে নিজেদেরকে অনেকটা ভালো রাখা যায়। আর রাস্তাঘাটগুলো এত ভালো লাগছে, সেই সঙ্গে এই বিকেলের প্রকৃতিটা কলকাতায় বড্ড ভালো লাগে গরমকালের, এত সুন্দর একটা হাওয়া দেয়। দাঁড়িয়ে পড়লাম এই বাচ্চাগুলোকে দেখে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও 4টে বাজতে না বাজতেই এত ছুট লাগাতাম মাঠের মধ্যে, আর ঘড়ি দেখতে থাকতাম কখন 4টে বাজে। এটা এখানের একটা সারদা মন্দির, এখানে অনেক প্রোগ্রামও হয়। এই মাঠটাতে বিশাল বড় কালী পুজো হয়, আর এখানে অনেক মহিলারা সন্ধ্যাবেলায় আসেন, নাম কীর্তন করেন। গ্রীষ্মের এই পড়ন্ত বিকেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পাখির আওয়াজ শুনলাম। তোমরাও কি শুনতে পাচ্ছ? এখন অনেক গাছ কাটা হয়ে গেছে, তবুও যতটুকু গাছ আছে তাতেও পাখি ভর্তি। কত রকমের পাখির আওয়াজ এখানে শুনতে পারবে। আর এই যে বেলুন, বেলুন দেখলেই মনে হয় একটা কিনি, কিন্তু কেনা গেল না, একা একা কি বেলুন দেখা যায়? আর সমস্ত পাখিদের এখন ঘরে ফেলার পাড়া। চলে এসেছি পার্কে, কিছুক্ষণ এই বাচ্চাগুলোর খেলাধুলো দেখব, একটু প্রকৃতি দেখব, তারপরে 2 চক্কর পুরো পার্কটাকে ঘুরবো। আর এই লেকটাতে প্রচুর মাছ, এইগুলো মনে হয় সব তেলাপিয়া মাছ, আর রুই মাছও আছে প্রচুর। সকালবেলায় অনেকে ধরতেও আসে।
এই মাছের খেলা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তোমরাও আমার সাথে একটু দেখো, বেশ ভালো লাগবে। আর এই যে আমি, সবাই যখন হাঁটছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করে নিচ্ছি মুহূর্তটাকে। আর একা থাকার তো উপায় নেই, সঙ্গে যদি থাকে ফোন, ফোন তো আসবেই। এসে গেছিলো আমার এক জেঠিমার ফোন, তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলে নিলাম। জীবনের সব থেকে বড় লেসন বা বড় অভিজ্ঞতা আমি যেটা শিখেছি সেটা হচ্ছে নিজের সঙ্গে অনেকক্ষণ সময় কাটানো। সব সময় সবার কথা তো সারা জীবন ধরে ভেবে এসেছি, এখন আমি অনেক সময় নিজের সঙ্গেই কাটাই। ওখান থেকে ঘুরে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে রান্নাঘরের অবস্থা আজকে দেখো কী অবস্থা। রান্না করার পরে আর ইচ্ছা করেনি আজকে গোছাতে, কিন্তু নিজেরই জায়গা, কেউ কিছু বলার নেই, তাই ছড়ানোই রেখে দিয়েছি। আর আজকে ঘুগনি বানিয়েছিলাম সকালের ব্রেকফাস্টে, তারই অল্প রয়ে গেছিলো। যেহেতু সকালে খেয়েছে তো আজকে আর পরে ওরা কেউ খাবে না। আমি এক বাটি বিকেলে নিলাম, একটুখানি খাবো। তারপরে বানালাম চাউমিন ওদের জন্য, সকলের জন্য চাউমিন বানিয়ে এই পুরো কাজ করতে করতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেছে। এখন যা গরম, দিনে প্রায় 2-3টে ম্যাক্সি ছাড়তেই হচ্ছে। তো কাজকর্ম সব শেষ, এইবার তোমাদের রেজাল্টটা জানাই। আমি যে আগের ব্লগে পাঁপড় বানিয়েছিলাম, সেই পাঁপড় আমি পরপর 3 দিন দিলাম, কিন্তু যেহেতু আমার সাবুটা না অনেক দিনের পুরনো ছিল, সেই গত বছরের অক্টোবর নভেম্বর মাসে, মানে আমার শ্বশুর শাশুড়ি চলে গেলেন তখন, সেই হবিষ্যিতে পাওয়া সাবু, যার জন্য হয়তো এইবার কোনো সাবুর পাঁপড় 3 দিন ধরে দিয়েছি, হয়নি। দেখো কীরকম ফেটে ফেটে যাচ্ছে। এই ছিল আজকে সাবুর পাঁপড়ের আমার রেজাল্ট, কিন্তু খেতে অসাধারণ লাগছিল, সাবুর পাঁপড়ের চানাচুরের টাইপের। তো আজকের গল্প এখানেই শেষ করি। তোমরা অনেক ভালো থেকো, নিজেদের অনেক খেয়াল রেখো। আর কেমন লাগলো আজকের আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য তাহলে এখানেই শেষ করি। বাই বাই।